মাত্র 15 মিনিটে এমন ঝরঝরে পোলাও আপনি এখন বাসায় বানিয়ে ফেলতে পারবেন। শুধু কিছু টিপস আর স্টেপস ফলো করলেই আপনার পোলাও হবে এরকম ঝরঝরে। পোলাওয়ের জন্য আমরা সাধারণত কালি জিরা বা চিনি গুঁড়া চাল নিয়ে থাকি, যেটার জন্য 1 কাপ চালে আমরা 1.5 কাপ পানি ইউজ করি। আর আপনি যদি বাসমতি রাইস ইউজ করেন তাহলে 1 কাপ চালে 2 কাপ পানি। এখন চালটাকে আলতো করে ধুয়ে নিতে হবে। সাধারণত 1 থেকে 2 বার ধুলেই যথেষ্ট, কারণ বারবার ধুলে চালের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। পানির মধ্যে হাত রাখলে হাত দেখা যায়, এরকম পরিষ্কার হলেই যথেষ্ট। এখন আমরা 30 মিনিট চালটাকে সোক করতে দিব। এখন আমরা আরেকটা হাঁড়ির মধ্যে 4.5 কাপ পানি দিব, আর তার মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ, লবণ। আমাদের লবণ একটু বেশি দিতে হবে, এটার স্বাদটা একটু নোনতা হবে, কারণ চাল দেওয়ার পর চাল অনেকটাই টেনে নেবে। এরপর একটু তেল দিয়ে পানি ফুটিয়ে তাতে দিয়ে দিব কিছু মশলা। ভিডিও শেষে পুরো লিস্টটা আমরা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট ঢেকে আমরা এটাকে স্টিপ করতে দিব, জানি সমস্ত ঘ্রাণ পানির মধ্যে চলে আসে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের সোক করা রাইস আর একটু গাজর। এতে একটা কালার আসবে আর অনেক পুষ্টিকর হবে বাচ্চাদের জন্য, আর পোলাওটা দেখতে অনেক সুন্দর হবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আর কাঁচামরিচ দিয়ে ততক্ষণ নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পানি আর চাল সমান সমান হয়ে যায়। আর তা হয়ে গেলেই চুলার আঁচটা কমিয়ে একটা কাপড় দিয়ে কাপড়টাকে ঢাকনা দিয়ে সিল করে নিতে হবে। কাপড় দেওয়ার কারণ হলো, আমরা যখন দমে পোলাওটাকে 15 মিনিট ধরে রান্না করব তখন অনেক বাষ্প তৈরি হবে, আর কাপড়টা সেই বাষ্পটাকে সোক করে। ওকে, এখন 2টা কুইক টিপস। 15 মিনিট পর ঢাকনা খুলে যদি পোলাওয়ের উপরে হালকা একটু পানি আছে, তা কমপ্লিটলি ফাইন। আপনি কি করবেন, আপনি আস্তে করে নাড়া দিয়ে আবার ঢেকে 4-5 মিনিট অল্প আঁচে রেখে দিবেন। আর যদি দেখেন পানি নেই এবং চালটাও ভালো মতো সেদ্ধ হয়নি, তখন 1 থেকে 2 টেবিল স্পুন পানি আপনি ছিটিয়ে দিয়ে যদি আবার দমে রেখে দেন, দেখবেন 4-5 মিনিট পর ওই না হওয়া চালগুলো হয়ে গেছে। সো এভাবে বানিয়ে দেখতে পারেন, এটা অনেক অল্প সময়ে হয়ে যায় এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।